যে কোনো ব্রত উপোস বা একাদশীতে খাওয়ার উপযোগী সবথেকে সহজ এবং একদম নতুন ধরনের দুর্দান্ত স্বাদের সাবুদানার এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। বন্ধুরা, এই রেসিপিতে সাবুদানা ভেজানোরও কোনো প্রয়োজন নেই। অল্প উপকরণে তৈরি সাবুদানার এই নতুন রেসিপিটা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো। আর সাথে উপোসে খাওয়ার উপযোগী চটপটা চাটনি তো রয়েছেই। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই ব্রত স্পেশাল নতুন রেসিপিটা। সর্বপ্রথমে গ্যাসটা অন করে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখানে দেখো আমি 1 কাপ পরিমাণ মাঝারি সাইজের সাবুদানা নিয়েছি। এটা 1 কাপ পরিমাণ সাবুদানা আমি এখানে কাপে মেপে নিয়েছি। তোমরা কাপের জায়গায় বাটিতেও সাবুদানাটা মেপে নিতে পারো। তো সাবুদানাটা এবার আমাদের মাঝারি ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো হালকা একটু রোস্ট করে নিতে হবে। সাবুদানাটা হালকা ভাজলে কি হয়, এর মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেই ময়েশ্চারটা সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে এবং সাবুদানাটা যখন আমরা এরপর গুঁড়ো করব তখন কিন্তু সাবুদানার টেক্সচারটা ভীষণই ভালো হবে। স্ন্যাকটা আমি এর থেকে বানাবো, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই রেসিপিটা বানাতে তোমাদের এরকম মাঝারি সাইজের সাবুদানায় নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট মতো হালকা আঁচে এটা একটু চালিয়ে নেব। এই স্ন্যাকটা বানাতে তোমাদের এখানে সাবুদানা ভেজাতেও হবে না, দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখার কোনো ঝামেলা নেই। ভীষণই সহজ এবং ভীষণই তাড়াতাড়ি তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে এবং এই স্ন্যাকটা খেতে এতটা ভালো হয় যে এটা তোমরা নর্মাল দিনেও, ব্রত বা উপোস ছাড়া নর্মাল দিনেও বানিয়ে খেতে পারবে। সাবুদানাটা আমি এখানে 3-4 মিনিট মতো হালকা রোস্ট করে নিয়েছি। তবে এর কালার কিন্তু চেঞ্জ করলে হবে না, কালারে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো এটা বুঝবে কি করে যেটা রোস্ট ঠিক মতো হয়েছে কিনা, একটা দুটো সাবুদানা এভাবে নিয়ে কিন্তু টেস্ট করে তোমরা দেখতে পারো। যদি এটা ক্রাঞ্চি লাগে তার মানে বুঝতে পারবে যে এটা রোস্ট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো এবারে গ্যাস বন্ধ করে এটা আমি নামিয়ে নেব। এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর এই রোস্ট করা সাবুদানাটা হালকা 1 মিনিট ঠান্ডা করে জারের মধ্যে দিয়ে দেব। এবার এটা একদম মিহি করে গুঁড়ো করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ রোস্ট করা গোটা জিরে নিয়েছি। জিরেটা আমি হামাল দিস্তায় এভাবে গুঁড়ো করে নেব। এই ভাজা জিরেটা গুঁড়ো করে তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারো। ভীষণ সুন্দর গন্ধ ছাড়ছে। ভাজা জিরে গুঁড়োটা কত সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। তো এটা আমি আজকের এই সাবুদানা আপ্পেতে ইউজ করব। এখানে দেখো আমি বেশ খানিকটা মতো রোস্টেড বাদাম নিয়েছি। কাঁচা বাদাম, এটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি এবং বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সার জারের মধ্যে এই রোস্টেড বাদামটা নিয়ে বাদামটা আমি গুঁড়ো করে নেব। তো দেখো বন্ধুরা, সাবুদানাটা একদম মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি। মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড মতো সাবুদানাটা আমি চালিয়ে নিয়েছি মিক্সারে এবং এর টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ। এতে কিন্তু কোনো সাবুদানার টুকরো অবশিষ্ট নেই। খুব সুন্দরভাবে এটা গ্রাইন্ড করে নিতে হবে। এর টেক্সচারটা একদম আটার মতো হয়েছে। এটা তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে যে কোনো রেসিপি বানিয়ে নিতে পারো। এখানে আমি একটা বড় সাইজের পাত্র নিয়েছি। তো সর্বপ্রথমে এর মধ্যে গুঁড়ো করা সাবুটা দিয়ে দেব। দেখো খুব সুন্দরভাবে একদম মিহি করে সাবুর পাউডারটা আমি বানিয়ে নিয়েছি। তো এবারে এর মধ্যে দেখো দুটো সিদ্ধ করা আলু নিয়েছি। আলুটা একটু ছোট সাইজের আলু এখানে নিয়েছি। তো আলুটা এবার আমাদের গ্রেট করে নিতে হবে। এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুটা এইভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটা সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে রেখেছি এবং কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে আলুর ময়েশ্চারটা না থাকে। এখানে আমি 1/2 কাপ দই নিয়েছি। 1/4 কাপ বা 4 ভাগের 1 ভাগ দই দিয়ে আমি আগে মিশিয়ে নেব।
প্রথমে সব দইটা আমি এখানে দেব না, আগে প্রথমে 1/4 কাপ মানে 4 ভাগের 1 ভাগ দই আমি এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমি বাকি দইটা দেব। দেখো মিক্সচারটা এখনও ড্রাই আছে। তো এবারে এর মধ্যে বাকি দইটা দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, ব্রত বা উপোসে যদি তোমরা টক দই না খাও তাহলে তোমরা টক দইটা দিও না, দইয়ের পরিবর্তে তোমরা জল ব্যবহার করবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কিছু মশলা যোগ করব। সর্বপ্রথমে 2টো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি, লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। 1 টেবিল চামচ কোরানো আদা, যে বাদামটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়োটা। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাতিলেবুর রস। এবারে এর মধ্যে বেশ খানিকটা মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এটা দিলে ভীষণ ভালো স্বাদ হবে। স্বাদ মতো আমি এখানে সন্দক লবণ অ্যাড করছি। তোমরা ব্রত বা উপোসে যদি নর্মাল নুন খাও তাহলে সেটা দিতে পারো, আমি এখানে রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করেছি। এবারে এর মধ্যে 3 টেবিল চামচ জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে গুঁড়ো সাবুর সাথে মিশিয়ে নেব। এই মিশ্রণটা থেকে তোমরা যে কোনো রকম স্ন্যাক বানাতে পারো, তোমরা এটা থেকে চিলা বানাতে পারো, পরোটাও বানাতে পারবে। ব্রত বা উপোসে খাওয়ার উপযোগী সাবুদানার পরোটা আমার চ্যানেলে আছে, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবারে এই যে ডোটা আরেকটু পাতলা করতে হবে, কারণ এটা আমরা আজকে আপ্পাম প্যানে বানানোর জন্য এই মিশ্রণটা আরেকটু পাতলা করে নিতে হবে। একসাথে তোমরা অনেকটা জল দেবে না। তো খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিয়েছি, আর মিশ্রণের ঘনত্বটা তোমরা দেখতে পাচ্ছ, পাতলাও হয়নি আবার খুব টাইটও হয়নি, তোমরা দেখতে পাচ্ছ। এবং এই মিশ্রণটা বানানোর জন্য এখানে আমার 1/2 কাপ দই আর 1/2 কাপ জল লেগেছে। একটা ঢাকনা দিয়ে মিশ্রণটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তোমরা চাইলে এটা থেকে এখনই স্ন্যাক বানাতে পারো। এবারে আমি ব্রতর জন্য চাটনিটা বানিয়ে নেব। এর জন্য এখানে দেখো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে সর্বপ্রথম বেশ খানিকটা মতো ধনেপাতা এরকম এগুলোকে ধুয়ে নিয়েছি ডাঁটি সমেত। তো এটা এভাবে মুড়িয়ে দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে তোমরা এর মধ্যে পুদিনা পাতা দিতে পারো। সাথে আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কাটা এভাবে ভেঙে দিয়ে দিলাম। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি চাটনির জন্য ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। সাথে 1/2 ইঞ্চির থেকে আরেকটু বেশি আদার টুকরো। এখানে আমি সন্দক লবণ ইউজ করেছি কারণ এটা ব্রত রেসিপি। 1 চা চামচের থেকে সামান্য কম আমি এখানে সন্দক লবণ দিয়ে দিলাম। যে কোনো ব্রত বা উপবাসে তোমরা যদি নর্মাল সল্ট বা সাধারণ লবণ খাও তাহলে সেটা দিতে পারো। আর এর সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটা মতো পাতিলেবুর রস, আর সাথে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ মতো জল। জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে। জারের ঢাকনাটা আটকিয়ে সবকটা উপকরণ একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব এবং চাটনিটা তৈরি করে নেব। আর এই দেখো বন্ধুরা, আমার এই ব্রত স্পেশাল চাটনিটা তৈরি হয়ে গেছে। কতটা ঘন, দারুণ চটপটা চাটনি একদম তৈরি হয়ে গেছে। তো এবারে এটা একটা সার্ভিং বোলে সার্ভ করে ফেলি। দেখো বন্ধুরা, তোমরা চাটনির টেক্সচারটা দেখতে পাচ্ছ। এটা তোমরা যে কোনো ব্রত স্পেশাল স্ন্যাক অথবা সাবুদানা খিচুড়ি বা ভুড়োর চালের খিচুড়ি বা ভুড়োর চালের পোলাও, সাবুদানা পোলাও যে কোনো কিছুর সাথে এটা তোমরা খেতে পারবে। এটা ব্রত বা উপবাস ছাড়া নর্মাল দিনেও এই চাটনিটা তোমরা বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে তোমরা অনেক দিন বা অনেক মাস পর্যন্ত কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবে। ভীষণই ভালো লাগে খেতে। তোমরা এটা গরম ভাতের সাথেও খেতে পারো, রুটি পরোটা দিয়েও খেতে পারো।
5 মিনিট পরে ঢাকনাটা খুললাম, আর এই দেখো আমার এই মিশ্রণটা আগের থেকে একটু ফুলে উঠেছে এবং কতটা সুন্দর সেট হয়ে গেছে। আজকে আমি এই রেসিপিটা এরকম একটা আপ্পাম প্যানে করে দেখাবো। এই আপ্পাম প্যানটা বাজারে বা অনলাইন থেকে কিনে নিতে পারো। অনলাইনে এটা কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এখান থেকে কিনে নেবে। ঘি ব্রাশ করে দেব। তোমরা চাইলে রিফাইন তেল বা বাদাম তেল ব্যবহার করতে পারো, কিন্তু অনেকে উপোসের দিনে ঘিটা খান, সেই কারণে আমি এখানে ঘি দিয়েছি। তো তেল বা ঘিটা গরম হয়ে গেলে আমরা অল্প অল্প পরিমাণ মিশ্রণ দেব এর মধ্যে। তো এবারে অল্প অল্প পরিমাণ মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে একটু সেট করে দিতে হবে চামচ দিয়ে। কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি এবং আমাদের কিন্তু এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। তোমরা চাইলে পরেও গ্যাসটা অন করতে পারো। ভীষণই সহজ এটা বানানো এবং তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। হালকা করে একটু ঘি তোমরা একটু মাখিয়ে দিতে পারো, আবার নাও যদি মাখাও তাও হবে। সমস্ত আপ্পেগুলোতে আমার ঘি মাখানো হয়ে গেছে। এটা ঢাকনা দিয়ে লো গ্যাস দিয়ে এবং একদম আঁচ কমিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুললাম। ভীষণই সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এবারে একটা চামচের সাহায্যে এটা এইভাবে উল্টে দেব। আর এই দেখো কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। এর একটা দিক কিন্তু হয়ে গেছে। তো একইভাবে আমি অপর সাইডটাও কিন্তু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপ্পাম প্যানে এটা ভাজতে ভীষণই সুবিধা হয়। যদি তোমাদের কাছে আপ্পাম না থাকে তাহলে তোমরা অল্প অল্প মিশ্রণ তাওয়াতে নিয়ে তোমরা ঘিতে ভেজে তোমরা খেতে পারো। ব্রত স্পেশাল সাবুদানা খিচুড়ি বা ভুরোর চালের খিচুড়ি, ভুরোর চালের পোলাওয়ের নানান রকম রেসিপি আমার চ্যানেলে রয়েছে। এর জন্য শ্রীতমাস কিচেন আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই ফলো করো এবং সাবস্ক্রাইব করে নিও। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর এই দেখো কত সুন্দরভাবে আপ্পামগুলোর প্রথম ব্যাচ আমার তৈরি হয়ে গেছে। দুটো পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেব। কত সুন্দরভাবে কিন্তু আমার এই বলসগুলো তৈরি হয়ে গেছে। সাবু দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় যে এটা তোমরা না খেলে বুঝতেই পারবে না এটা এতটা টেস্টি হয়। আর এই দেখো বন্ধুরা, আজকে ব্রত উপবাসে খাওয়ার জন্য একদম পারফেক্ট সাবুদানা আপ্পে তৈরি হয়ে গেছে। কত সুন্দরভাবে বলসগুলো কত সুন্দর এবং একদম নরম সফট হয়েছে। আর এর সাথে আমি চটপাটা চাটনিটা রাখলাম, এটাও ব্রত উপবাসে খাওয়ার জন্য একদম উপযোগী। ওপর থেকে সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম, এতে করে চাটনির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। দেখো ভেতর থেকে এটা কতটা সফট হয়েছে এবং ভেতরের টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ কতটা এয়ারি হয়েছে। খুব সুন্দরভাবে এটা ফ্রাই হয়েছে, তাই কারণে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে তুলতুলে নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। এটা তোমরা যে কোনো চাটনি দিয়ে বা শুধু চা কফির সাথে খেতে পারো। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো এবং আমাকে লিখে জানাও যে এই রেসিপিটা কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।